রাজধানীর শঙ্কর এলাকায় সিনহোল আতঙ্ক, প্রকৃত কারণ কি? রাজধানীর মোহাম্মদপুরের ৭ মসজিদ রোডের শঙ্কর এলাকায় ২৭ মে বিকেলে হঠাৎ করে সড়কে একটি বড় গর্তের সৃষ্টি হয়। মুহূর্তেই ছবিসহ সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকে একে সিঙ্কহোল বলে চিহ্নিত করেন। রাতেই দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে বালি ও মাটি ফেলে গর্তটি ভরাট করা হলেও জনমনে প্রশ্ন রয়ে গেছে, এটি কি সত্যিই সিঙ্কহোল ছিল নাকি অন্য কোনো প্রযুক্তিগত ত্রুটির ফল? বিশেষজ্ঞরা বলছেন ঘটনাটি প্রকৃত সিঙ্কহোল নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক সুব্রত সাহা জানিয়েছেন, সিঙ্কহোল সাধারণত চুনাপাথর জাতীয় ভূভাগে গঠনগত দুর্বলতার কারণে গর্তের সৃষ্টি করে। ঢাকার মাটিতে এমন স্বাভাবিক ভৌগোলিক প্রক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই। ডিএসসিসির প্রকৌশলী সাইফুল ইসলাম জানিয়েছেন, গর্তটি সৃষ্টি হয় ডিপিডিসির আন্ডারগ্রাউন্ড লাইন বসানোর সময় ওয়াসার একটি পাইপ ফেটে গিয়ে পানি চুইয়ে নিচের বালি সরিয়ে দেয়। এর ফলেই সড়কে গর্ত দেখা দেয়। নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান সতর্ক করে বলেন, এটি হয়তো সিঙ্কহোল নয়, তবে বারবার ভূগর্ভস্থ পাইপ ফাটল ও অতিরিক্ত পানি উত্তোলনের কারণে শহরের নিচে ফাঁপা জায়গার তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের ভূমিধস বা প্রকৃত সিঙ্কহোলের ঝুঁকি তৈরি করতে পারে। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র, গুয়াতেমালা, চীন, রাশিয়া ও ইসরায়েলের মতো উন্নত শহরগুলোতেও ভূগর্ভস্থ অবকাঠামো ত্রুটি কিংবা অতিবৃষ্টির ফলে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। বাংলাদেশে দ্রুত নগরায়নের চাপে প্রয়োজনীয় গবেষণা ও অবকাঠামো নিরীক্ষার অভাবে একই ধরনের ঝুঁকি বাড়ছে। প্রশ্ন উঠছে, সিটি কর্পোরেশন, ওয়াসা ও অন্যান্য সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও দায়হীনতার সংস্কৃতি কি এসব দুর্ঘটনার মূলে? নিয়মিত ভূগর্ভস্থ নেটওয়ার্ক যাচাই ও টেকসই পানি ব্যবস্থার অভাব কি আগামী দিনগুলোতে ঢাকার আরও ভয়াবহ চেহারা তুলে ধরবে? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।